সৌদি আরব ট্যুর 2022-এ আমরা এখন মক্কা নগরী থেকে রওনা দিয়েছি তায়েফ ভ্রমণের উদ্দেশ্যে। ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জিপসি মামা। এমন বেশ কিছু টানেল পেরিয়ে যখন আমরা হাইওয়েতে উঠি, আমাদের ড্রাইভার নাস্তা করে এবং আমাদেরকে একটি খবুজ দেয়। যাত্রাপথে আমরা প্রথমে যাই জাবালে সৌর পাহাড়ে। তাইফ শুরুর আগে আমরা প্রথমে এসেছি জাবালে সৌর পাহাড়। এই পাহাড়ের ইতিহাস হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন এখানে গুহায় হিজরত করেছিলেন এবং কাফেররা ওনাকে খুঁজে পায়নি। সেই গুহার ভিতরে কবুতর জাল বুনে রেখেছিল, যে কারণে কাফেররা এখানে এসে ফিরে যায়। ওনারা ভাবলো যে এখানে গুহার মধ্যে তো উনি থাকতে পারেন। আবু তালিবের মৃত্যুর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরাইশের অত্যাচার বৃদ্ধি পায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার ইসলাম বিদ্বেষীরা দারুন নাদওয়া বৈঠকে চিরতরে হত্যার পরিকল্পনা করে। তখন আল্লাহর কাছ থেকে হিজরতের নির্দেশ আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নিজ বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে প্রিয় সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে 622 খ্রিস্টাব্দে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে মক্কার 4 মাইল উত্তরে সাওর পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেন। কুদাই মহল্লার আল হিজরা এলাকার অবস্থিত 450 মিটার উচ্চতার এই পর্বতের চূড়ায় অবস্থিত গুহাটি ছিল মাত্র 2 বর্গমিটার প্রশস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হন, তার ঘরের চারদিকে শত্রু বাহিনীর টগবগে যুবকরা অপেক্ষা করছিল, অথচ তাদের চোখের সামনে দিয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘর থেকে বেরিয়ে চলে যান। তারা টেরই পায়নি। সুবহানাল্লাহ। সকাল হয়ে গেলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকে বিছানায় গিয়ে দেখতে পান যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তার হিজরতের বিষয়টি শুনতে পেয়ে কুরাইশ বাহিনীর টগবগে যুবকরা তাদের পিছু নেয়। এদিকে মক্কার শত্রু বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে সাওর পাহাড়ের গুহার সন্নিকটে এসে উপস্থিত। আল্লাহর হুকুমে ওই গুহার মুখে মাকড়সা এমনভাবে বাসা বেঁধে রাখে আর কবুতর এমনভাবে বাসা বেঁধে তাতে ডিমে তা দিতে থাকে যাতে কোনো মানুষ প্রবেশের চিহ্ন অবশিষ্ট না থাকে। কুরাইশ শত্রুরা গুহার কাছে এসে মাকড়সার বাসা এবং কবুতরের ডিমে তা দেওয়ার বিষয়টি দেখে তারা মনে করেন যে এ গুহায় কোনো মানুষের প্রবেশ করা সম্ভব নয়। তাই তারা গুহায় প্রবেশ না করে চলে যায়, যার ফলে 3 দিন ও 3 রাত অবস্থানের পর সাওর পর্বতের গুহা থেকে সফলভাবে নিরাপদে পবিত্র নগরী মদিনায় হিজরত করতে সক্ষম হন। বন্ধুরা, তাইফ পবিত্র মক্কা নগরী থেকে 120 কিলোমিটার দূর। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উপরে। পুরো শহরটি গড়ে উঠেছে পাহাড়ের উপর। মক্কা থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে তাইফ যেতে। মক্কায় যখন তাপমাত্রা 40-42 ডিগ্রি, তখন তাইফে মাত্র 25-26 ডিগ্রি সেলসিয়াস। আর এরকমই একটি সময়ে আমরা যাচ্ছি তাইফে। সামনে এগিয়ে চলেছি, দুপাশের দৃশ্যে পাহাড় পাহাড় এবং পাহাড়। যতই দেখছি কাছ থেকে কিংবা দূর, ততই মুগ্ধ হচ্ছি। থরে থরে পাথর সাজানো পাহাড়, কোনোটি কেটে বিভিন্ন স্থাপনা তৈরি হচ্ছে। অবাক করা বিচিত্র রঙের পাথর দিয়ে কে যেন পাহাড় দাঁড় করিয়ে রেখেছে। সেই সব অনিন্দ্য সুন্দর পাহাড়ের পাদদেশ কেটে তৈরি হয়েছে 2 লেন বিশিষ্ট রাস্তা, একটি উপরে ওঠার, অন্যটি নামার। পাথরের অপরূপ সৌন্দর্য দেখছি আর উপরে উঠছি, উঠার যেন শেষ নেই। হাতের ডান পাশে পাহাড় আর বাম পাশ শূন্য। দেখলে গা ছমছম করে। যদি হঠাৎ পড়ে যাই এমন ধারণা করতেও ভয় লাগে। আগে আমাদের বলে রাখা হয়েছিল কেউ যেন নিচের দিকে না তাকালে মাথা ঘোরাবে, বমি বমি লাগবে। আর এমনই সুউচ্চ স্থান তাইফে এসেছিলেন মা আমেনার দুলাল। মক্কা তার হৃদয় থেকে রক্ত ঝরিয়েছিল। তিনি আশা করেছিলেন তাইফ তার হৃদয়ের ক্ষতে সান্ত্বনার শীতল প্রলেপ বুলিয়ে দেবে, কিন্তু মক্কা তার হৃদয় থেকে রক্ত ঝরিয়েছিল আর তাইফ তার দেহ থেকেও রক্ত ঝরালো। যে মেহমানকে ভালোবাসার ফুল দিয়ে বরণ করা উচিত ছিল, তাকে তাইফের পথে পথে পাথর ছুঁড়ে ছুঁড়ে ক্ষতবিক্ষত করা হলো। সেই নুরানি রক্তের ঘ্রাণ এখনও যেন পাওয়া যায় তাইফের পথে পথে। তাইফের অদূরে বনি সাকিব গোত্রে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেন মা হালিমার কাছে এবং তাইফের সর্দারদের একজন কুরাইশ গোত্রে বিয়ে করেছিল।
দুধের আত্মীয় ও গোত্রীয় সম্পর্কের কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে সদাচার প্রত্যাশা করেছিলেন, কিন্তু তারা চূড়ান্ত পর্যায়ে দুর্ব্যবহার ও অত্যাচার করেছিল। আমর ইবনে উমায়েরের 3 ছেলে আবদে ইয়ালিল, মাসউদ ও হাবিব ছিল বনি সাকিফের নেতৃস্থানীয় ব্যক্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলে তাদের একজন বলে, আল্লাহ যদি তোমাকে রাসূল হিসেবে পাঠিয়ে থাকেন তবে তিনি যেন কাবা ঘরের গিলাফ খুলে ফেলেন। আরেকজন বলল, আল্লাহ কি রাসূল বানানোর জন্য তোমাকে ছাড়া আর কাউকে পেলেন না? অন্যজন বলল, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। তুমি যদি তোমার দাবি অনুসারে সত্য রাসূল হও তাহলে তোমার কথার প্রতিবাদ করা বিপজ্জনক, আর তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তোমার সঙ্গে আমার কথা বলাই অনুচিত। তাদের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এলেন এবং তাদের অনুরোধ করলেন তারা যেন এসব কথা প্রচার না করে, কিন্তু তারা প্রকাশ করল এবং সাধারণ মানুষদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খেপিয়ে তুলল। শুরু হয়ে গেল নানা রকম অত্যাচার। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ ত্যাগের নির্দেশ দেন এবং ফেরার সময় উচ্ছৃঙ্খল বালকদের লেলিয়ে দেয়। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর নিক্ষেপ করে এবং গালাগাল করে। শরীরের রক্তে তার জুতা ভরে যায়। এ সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসামান্য আত্মত্যাগ স্বীকার করেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঢাল স্বরূপ হয়ে যান। যেদিক থেকে পাথর ছোড়া হচ্ছিল তিনি সেদিক থেকে তাকে আগলে রাখছিলেন, ফলে তার মাথায় কয়েক জায়গায় ফেটে যায়। কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসে পড়লে হতভাগারা তার হাত ধরে উঠিয়ে দিত এবং সামনে চলতে বলতো, আর সামনে পা বাড়ালেই পাথর নিক্ষেপ করত। তায়েফবাসী ইসলাম গ্রহণের পরিবর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার ও নিগ্রহ করেছেন। ইসলাম প্রচার করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে প্রায় 10 দিন অবস্থান করেছিলেন। তারপর ফিরে গেছেন তায়েফবাসীর নানা নির্যাতন সহ্য করে। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর জন্য দোয়া করে গেছেন। নবীজির সেই ঐতিহাসিক তায়েফ দোয়ায়ে মুস্তাযিফিন বা অসহায় মানুষের দোয়া নামে পরিচিত। দোয়ার বাংলা অনুবাদ করলে এমন দাঁড়ায়, হে আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ করছি আমার দুর্বলতার, আমার নিঃস্বতার এবং মানুষের কাছে আমার মূল্যহীনতার। আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। অসহায় ও দুর্বলদের প্রতিপালক তো আপনি, আমার প্রতিপালকও আপনি। আপনি কার হাতে আমাকে সুপর্দ করেছেন? অনাত্মীয় রুক্ষ চেহারাওয়ালাদের কাছে, অথবা এমন শত্রুর কাছে আমাকে ঠেলে দিচ্ছেন যারা আমার ও আমার কাজের উপর প্রবল। আপনি যদি আমার উপর অসন্তুষ্ট না হন তবে এরপরও আমি কোনো কিছু পরোয়া করি না, তবে আপনার পক্ষ থেকে নিরাপত্তা ও আফিয়াত আমার জন্য অধিক প্রশস্ত। হে আল্লাহ, আপনি আমার সত্তার নূরের আশ্রয় প্রার্থী, যা দিয়ে সমগ্র আধার আলোকিত হয়ে যায় এবং দিন ও দুনিয়ার সব কিছু পরিশুদ্ধ হয়ে যায়। আপনি আমার উপর কি অভিশাপ অবতীর্ণ করবেন বা ক্রোধান্বিত হবেন, যে অবস্থায় আপনি আপনার সন্তুষ্টি কামনা করি? সব শক্তি ও ক্ষমতা শুধু আপনারই, আপনার শক্তি ছাড়া কোনো শক্তি নাই। এ সময় আল্লাহ তায়েফের পাহাড়ের ফেরেশতাদের পাঠান। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 পাহাড়ের মধ্যে অবস্থিত তায়েফের অধিবাসীদের পাহাড়ে পিষে ফেলার অনুমতি চাইলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দিতে অস্বীকার করেন এবং বলেন, আমি আশা করি তাদের বংশধরদের মধ্যে এমন লোক জন্ম নেবে যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে শরীক করবে না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন। সেখানে আল্লাহ তাআলা জিনদের 2টি দল তার কাছে পাঠান। সূরা কাহফের 29 থেকে 31 নম্বর আয়াত এবং সূরা জিনের প্রথম 15 আয়াতে তাদের কথা বলা হয়েছে। মানুষের ইসলাম বিমুখতার বিপরীতে জিনদের ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ তার প্রিয় নবীকে সান্ত্বনা প্রদান করেন। দেখতে দেখতে তায়েফ ঢুকে পড়েছি। এখন বিশিষ্ট তাফসীর কারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদে আমরা যাত্রা বিরতি করব। আমরা এখানে যাত্রা বিরতি দিয়েছি, 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা আবার রওনা দেব। যদিও আমরা দর্শকবৃন্দ, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের সফরের সবচাইতে বয়োবৃদ্ধা নানি তার নাতির হাত ধরে এসেছেন। আমরা এখন এসেছি বিশিষ্ট তাফসীর কারক, আপনারা সবাই নাম জানেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ তায়েফে এবং মসজিদের ভেতরে বেশ সুন্দর ছিমছাম পরিপাটি,
সফরকারীদের জন্য ফ্রিজে ঠান্ডা পানি এবং খেজুর দেয়া আছে, যে যার মতো নিয়ে গ্রহণ করতে পারছেন ফ্রিতে। 2 রাকাত নফল নামাজ এখানে আদায় করে মসজিদের অভ্যন্তরে এদিক ওদিক তাকিয়ে দেখলাম ভারী সুন্দর এর ভেতরের অংশটুকু। আপনারা ক্যামেরায় দেখুন, খুবই সুন্দর। এখানে মসজিদের পাশাপাশি যেই লাইব্রেরিটি আছে সেটি শুধুমাত্র যারা রিসার্চ করবেন তাদের জন্য উন্মুক্ত, জনসাধারণের জন্য সেটি বন্ধ আছে, তাই আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। সৌদি আরবে তায়েফ সুস্বাদু ফলের জন্য বিখ্যাত, আর এই জায়গায় যেহেতু পর্যটকরা আসেন তাই প্রচুর সংখ্যক হকারের উপস্থিতি এখানে আমরা লক্ষ্য করলাম, এবং তারা ফল ফলাদি থেকে শুরু করে বিভিন্ন আতর দ্রব্যাদি বিক্রি করেন। রবি শস্য ও নানা ফল ফলাদির জন্য তায়েফ বিখ্যাত। তায়েফে উৎপন্ন আঙ্গুর, কমলা, আনার ইত্যাদি অতি দামি ফল ফলাদি মিষ্টি ও পুষ্টিতে ভরপুর। বিশেষ করে তায়েফের আঙ্গুর বিখ্যাত। এছাড়া তায়েফে উৎপাদিত সবজি সৌদি আরবের চাহিদা প্রায় 30% পূরণ করে, আর এগুলো উৎপাদন করে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা। এছাড়া তায়েফকে বলা হয় ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। চমৎকার সাজানো গোছানো শহর জুড়ে রয়েছে নানা ভাস্কর্য। এই শহর ছিল বিখ্যাত প্রতিমা লাত এর পূজা অর্চনার কেন্দ্র, যেখানে নিয়মিত তীর্থযাত্রীরা আসত, আর এই ব্যাপারে তায়েফ ছিল মক্কার সমকক্ষ এবং একই আসনে। এছাড়া তায়েফের লোকেরা স্থাবর সম্পত্তি ও ভূসম্পত্তির মালিক। তাদের ছিল বড় বড় বাগবাগিচা ও ক্ষেত খামার। কথিত আছে এই আঙ্গুর বাগানটিতেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিতেন। আর এর পাশের পথ ধরেই আছে একটি মসজিদ। সে মসজিদ দেখে আমরা চলে গেলাম বুড়ির বাড়ি। আঙ্গুর বাগান দেখে একটু সামনে এলেই আলীর মসজিদ পড়বে, এবং একটু পরেই হলো সেই বুড়ির বাড়ি। আর বুড়ির বাড়ি বলতে নিশ্চয় বুঝেছেন যে বুড়ি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের যাবার পথে, মসজিদে যাবার পথে কাঁটা বিছিয়ে রাখতেন। জীর্ণ শীর্ণ সেই বুড়ির বাড়ি এখনও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। বুড়ির বাড়ির পাশে এই মসজিদেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন। এই মসজিদের পাশে পাহাড় থেকে কাফেররা তার উপর পাথর নিক্ষেপ করত। একবার পাথরের আঘাতে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে জখম হয়, রক্ত গড়িয়ে পড়ে। তিনি এই মসজিদের একটি কোণায় পাথরের উপর বসে পড়েন। সেই পাথরটি এখনও এখানে সংরক্ষিত আছে, এবং আমরা এই মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায় করে চারপাশে একটু ঘুরে ফিরে দেখি। আর মসজিদের এই কর্নারে, যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হয়ে বসে পড়েছিলেন, দর্শক কিন্তু স্ক্রিনে দেখছেন সেই কোণায় অনেকেই এই পাথরটিকে একটু ছুঁয়ে দেখেন। মসজিদের পাশেই লাগোয়া পাহাড়ে বড় একটি পাথর ছোট 2টি পাথর দ্বারা আটকে আছে। এই বড় পাথরটি উপর থেকে ফেলে কাফেররা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল। তায়েফ ভ্রমণ শেষে ফেরার পথে আমরা আরাফাতের ময়দান অতিক্রম করি, এবং এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে বিভিন্ন রাস্তা করা গাছ এবং বিশাল মাঠ। সে মাঠেই আমাদের নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন 8-1.5 মাস পরেই হজ শুরু হবে, এবং লক্ষ লক্ষ হাজি এখানে এসে আরাফাতের ময়দানে অবস্থান করবেন। আর আরাফাত ময়দান সম্পর্কে আপনারা সবাই জানেন, আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের দুনিয়াতে এখানেই সাক্ষাৎ হয়েছিল। আর এখানে সাক্ষাতের যে জায়গাটি বেশি চিহ্নিত এবং নির্ধারিত সেটি হচ্ছে জাবালে রহমত। আমরা আরাফাতের ময়দানের ভেতর দিয়ে এগিয়ে চলেছি সেই জাবালে রহমত দেখার উদ্দেশ্যে। তো আপনারা আমাদের সাথে থাকুন, এবং একটু পরেই আরাফাতের ময়দান দেখতে দেখতে আমরা পৌঁছে যাব জাবালে রহমতের সেই জায়গাটি, যেই পাহাড়ে আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার সাক্ষাৎ হয়েছিল। আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই আরাফাতের ময়দানে আর 1.5 মাস পরেই হজ অনুষ্ঠিত হবে।
এবছর 2022 সালে কোভিড শেষ হওয়ার পরে যথেষ্ট হাজির উপস্থিতি আশা করা যায় এবং সৌদি সরকার সে কারণেই এখানে অনেক প্রস্তুতি গ্রহণ করছেন। চলুন আমরা আরাফাত ময়দান দেখতে দেখতে সামনে আগাই। চলে এসেছি আমরা সেই জাবালে রহমত পাহাড়ের কাছে, যে পাহাড়ে আমাদের আদি পিতা হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাক্ষাৎ হয়েছিল। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি গেট দ্বারা এটি বন্ধ। কোভিড সংক্রান্ত বিধিনিষেধ এবং আগামীতে হজের প্রস্তুতি হিসাবে ভেতরে কিছু মেনটেনেন্স চলছে, তাই আমাদের প্রবেশ নিষেধ। আমরা আপনাকে একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি যে সামনে যে মিনারের মতো একটা দেখতে পাচ্ছেন, এটি নয়, তার পেছনে যদি একটু লক্ষ্য করেন পাহাড়ের উপরে একটা ছোট মিনারের মতো দেখা যাচ্ছে, সেই চিহ্ন দেয়া আছে সেখানে। এখানেই হজরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়েছিল। জাবালে রহমত পাহাড়ে হাজিরা যখন আরাফাতে আসেন অনেকেই উপরে উঠেন এবং দোয়া কবুলিয়তের জন্য সেখানে মোনাজাত করেন। জাবালে রহমত আমরা এই পাহাড়টি দেখে এরপরে আমরা সামনের দিকে অগ্রসর হই। এই আরাফাত ময়দান 8ই জিলহজে হাজিরা আসেন আপনারা জানেন, এবং মিনাতে এই তাঁবুগুলোতে এক রাত অবস্থান করেন। মুজদালিফায় খোলা আকাশের নিচে হাজিরা এক রাত অবস্থান করেন। তো এই দর্শনীয় স্থানগুলিও দেখে আমরা সামনে যাই। এই মসজিদটির উপরে এই পাহাড়েই ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সেই ইতিহাসের সাক্ষী। তারপর আমরা আসি জামারা, অর্থাৎ হজে যে শয়তানকে কঙ্করে নিক্ষেপের স্থান। এই স্থানগুলো ঘুরে আমরা চলে যাই জাবালে নূর বা হেরা পর্বতের গুহা দেখতে, কিন্তু সেটি অনেক উঁচুতে, প্রায় 1.5-2 ঘন্টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আমরা বেশ ক্লান্ত ছিলাম, তো উপরে আর উঠতে পারিনি। জাবালে নূর হেরা পর্বতের গুহা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।